আছে রাস্তা নেই। ছাত্র সংস্থা আসর পরিদর্শনে এমনই এক স্কুলের দৃশ্য সামনে আসলো দক্ষিণ হাইলাকান্দিতে। হাইলাকান্দি জেলার ঝালদাছড়া আঞ্চলিক ছাত্র সংস্থা আসর খালুয়াগেনা এলপি স্কুলে পরিদর্শন করতে গিয়ে স্কুলের জ্বলন্ত সমস্যাগুলো তাদের নজরে আসে। প্রথমত, এই এলাকায় যাতায়াতের কোনো ভালো সুব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা যে রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া করেন সেই রাস্তাটি অতি বিপজ্জনক। ঝালদাছড়া PMGSY রাস্তা থেকে স্কুলে যাওয়ার পথে খালুয়া নামক একটি নালা রয়েছে। বৃষ্টির মরশুমে সেখানে জল অনেক বেড়ে যাওয়ার ফলে বাচ্চারা স্কুলে যাওয়া আসা অসম্ভব হয়ে দাঁড়ায়। এই স্থানে খুবই প্রয়োজন একটি সেতুর। তাই এই ব্যাপারে ছাত্র সংস্থা আশু সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্থানীয় বিধায়ক এবং শিক্ষা বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন। তৎসঙ্গে শিক্ষামন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, অতি সত্বর এই সমস্যার স্থায়ী সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে বলে এদিন তারা হুঁশিয়ারি দিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন ঝালদাছড়া আঞ্চলিক সভাপতি ফারুক আহমেদ বরভুইয়া, ক্রীড়া সম্পাদক কুতুবুদ্দিন চৌধুরী, উপদেষ্টা আব্দুল কাইয়ুম চৌধুরী, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন কর্মকর্তা ও অভিভাবকরা। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে দেবেন, যাতে সবার আগে খবর আপনার কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। ব্যবস্থা করিয়া দেওয়া হয়। আমরা ফিজিক্যালি তার লোকে যোগাযোগ করব বন্ধ হইলে আমরা অবস্থা ওই দেখো আমরা সমস্যাটা ও অবস্থা হইতে যাবা ও জ্বালা ও নদী পা করিয়া দেখুন মানুষ প্রত্যেকদিন ঘুরতে আমরা ওলা বোয়া লাগে। Son gila harus mau bayar. Uru ya ini, uru ya, uru. না আটো দিলাম না তো আরো কথা তো জল কম ওখানে বুঝতে পারছি তো আবার জল আবো বাড়ছে না বাড়লে এটা ইলা আইতে পারলাম না ভাইয়া গেল। এই রাস্তার বিকল্প আর কোনো রাস্তা নাই আপনার স্কুলে আসা যাওয়া? না না এটাই রাস্তা। আর জল তো এখন কম দেখরা, আমরা যাওয়ার সময় কমর জল আসলো, আর এখন তো কম দেখরা। লজ্জা ত্যাগ করে কইতেছে আমি ঘর থেকে গামছা নিয়ে আসলাম, গামছা পরিয়ে এই জায়গা পার হইছি, পার হইয়া ওই জায়গা ঘরেও যেতে পারতাম না, অবস্থা খারাপ। আর আমরা যে শিক্ষা বিভাগে যে আমরা দায়িত্ব দিয়ে রাখছি, এখন আমি স্কুলও ত্যাগ করিয়া যেতে পারতাম না। এই যে বাচ্চাগুলোর এখন দেখলাম যারা কুলো করি ফায়ার করছে অভিভাবক হোক বা না, তারা যে পার করিয়া দিছে এখন তাদের ছাত্ররা আমার ছুটি দেওয়া লাগছে, কারণ তারা দায়িত্ব আমি কেমন এই পারের ছাত্র এই দুইজন আসলো, তারা আমি জল দেওয়া, বাকিরা ওই পারের ছাত্র, নদীর এই পারের ছাত্র, তারা নিয়ে অবশ্য সমস্যা নাই, তারা আমি স্কুলে রাখতাম পারবো। এই পারের ছাত্রগুলার এখন পার করিয়া দেওয়া লাগছে, কারণ একটু পরে যদি জলে বৃষ্টি আইতেছে, একটু পরে জল যদি বাড়ি যায় তারা পার হইতে পারতো না। আর এটা রোজ দিনেরই কথা, এটা আজকে একদিনের না।
এই পরিস্থিতিটা রোজ দিনেরই আর পরিস্থিতি। শুধুমাত্র এই সমস্যা না, এখানেও আমরা যতটুকু জানছি এখান থেকে এমই স্কুলের স্টুডেন্টরাও আছে, যারা এমই স্কুলটা হইলো এইপারে, তারা এই ইপার থেকে ইপারে মানে ডেইলি আপ ডাউন এরারও করতে হয়। তার মানে এখানে সমস্যা জর্জরিত এলাকা এটা। আর আমার মনে হয় না যে বর্তমানে আসামের ভিতরে ইলাখান ব্যাকওয়ার্ড প্লেস আর কিছু আছে করি না যে সরকারি গভর্নমেন্ট স্কুল আছে যে জায়গাত, এই জায়গাটা আবার একটা মানে পাখার ব্রিজ নাই বা রাস্তা নাই, মানে মানুষ টিচার স্টুডেন্ট বাদ দেও টিচাররাও আসা যাওয়া করতে সুবিধা। এই বর্তমানে স্যারের যে ফ্যানটা বিচ্ছে, এই ফ্যানটা নিয়ে এইরকম মানে এখান থেকে স্যার আরও 20 কিলোমিটার যাইতে লাগবে, যে কীরকম যাইতে, মানে এই সমস্যা যেগুলা এটা নিয়ে যদি কম সময়ের ভিতরে এইটার কোনো স্থায়ী সমাধান করা না হয়, তাইলে জাল্লাচল আঞ্চলিক ছাত্র সংস্থা বৃহৎ আন্দোলনের ঘোষণা দিছি আমরা। মানে ভবিষ্যতে এটা নিয়ে আর এরকম বসে থাকবো না আমরা। আমরা স্থানীয় বিধায়ক হোক বা আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার হোক বা আমরা শিক্ষা বিভাগ হোক, সবার দৃষ্টি আকর্ষণ করিয়া আজকে সাংবাদিক ভাইদের কাছে মানে একটা সাফ জিনিস জানাই দিছি আমরা। আর 2-3 দিনের ভিতরে একটা মেমোরেন্ডাম দিমু, ডিসি সার্ডেও দিমু বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার ব্লক সাউথলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকেও দিমু। তারপর যদি কোনো সুরা না পাই তাইলে কিন্তু বৃহত্তর আন্দোলন হইব এটা নিয়ে। যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হইব ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন হইব। এতটা এই মুহূর্তে আমরা আইয়া বর্তমানে উপস্থিত হয়েছি হালুয়াগানা এলপি স্কুলে। এখানেও বিভিন্ন সমস্যা, এখানের ই স্কুলও তার আগেও 2বার আইছি আমরা জাল্লাচল আঞ্চলিক ছাত্র সংস্থার পক্ষ থেকে। আইয়া এখানেও একটা বেআইনি কাজ আইনিভাবে করিয়া শিক্ষা ডিপার্টমেন্টর শিক্ষা বিভাগে মানে এখানেও 3জন টিচার আসলা। ওখানেও অবশ্য নাম থাকতে পারে 3জনের, আছেন স্যার 3জনের? কিন্তু আসলে এখন আমরা আচ্ছা, কিন্তু অ্যাটাচমেন্টে আর একজন টিচার যে এখান থেকে নিয়ে হাইলাকান্দির কোনো এক জায়গায় নিযুক্তি দেওয়া হয়েছে। প্রথম গেল একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হলো ই স্কুলও আজকে বর্ষার দিনও এই যেগুলো ছাত্রছাত্রা ওটাই ছাত্র আজকের দিনও মানে তার ইয়েটা হইলো ই ছাত্র না, অ্যাকচুয়ালি ছাত্র তো কতটা এন্টারমেন্ট আছে স্যার? 76। আর ছাত্রছাত্রা 5 থেকে 7 জন। সমস্যা হইলো একটাও আমরা যে নদীটা ফাইর হয়ে আইছি, নিশ্চয় নদীর দৃষ্টিও আপনারা দেখছেন লইয়া আইছি, এই নদীটা বাচ্চারা ফাইর হইতে পারে না। আর এটা তো আজকের দিনের স্কুল না, এটা স্থাপিত কত ইংরেজির 2006 স্থাপিত। মানে এখন পর্যন্ত প্রায় 20 বছর হয়ে গেল স্কুলটার। এখনো পর্যন্ত এখানে একটা গভর্নমেন্ট স্কুল আছে কিন্তু স্কুলের রাস্তা নাই। রাস্তা আছে যদি এখানে একটা ব্রিজ নাই। এখান থেকে এখানে প্রায় 200-250 ফ্যামিলি আছে। 2টা আমরা উপজাতি সম্প্রদায়ের ইয়াং মানুষের বস্তি আছে, সব একটা খাসিয়া বস্তি আছে, সব এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তারপরে ওই রাস্তার দিকে কোনো পলিটিক্যাল পার্টি হোক বা আমরা শিক্ষা বিভাগ হোক, মানে কেউর কোনো দৃষ্টি আকর্ষণ হয় না এই রাস্তাটা। গতিকে আজকের দিনেও পিছপড়া রয়েছে, মনে হয় কোনো এলাকাত এরকম নাই। এখন আমরা দাবি হইল আমরা বর্তমানে যেহেতু পঞ্চায়েত বডি নাই, আমরা বর্তমানে আমরা শিক্ষা বিভাগের দৃষ্টি আকর্ষণ করি আর একটা জিনিস যেন আমরা এই অভিভাবক যে না চাইয়া এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবো, এই স্কুলে যদি আসা যাওয়া করতে পারে না, ঘরে বইয়া থাকে, তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার হইব। এরার দিকে চাইয়া যাতে এই রাস্তাটা কম সময়ের ভিতরে মারামত করে এখানে একটা ব্রিজের ব্যবস্থা করিয়া দিয়া স্কুলের সাথে যাতে যোগাযোগটা থাকে, বাচ্চারা যাতে রেগুলারলি স্কুলে আইতে পারে। আজকে টিচার তো যে 2 জন তারা ঠিকমতো আইয়া উপস্থিত, কিন্তু ছাত্ররা যদি আইতে পারে না তারা তারা নদী পার করিয়ে আনতে পারতো না। আর প্রায় গার্জেনতে তার বাচ্চা দেয় না নদীটা কীরকম গিয়া ফাইব, যদি বাসিয়া যায় কি নদী তো পরে খান দিত তার মনোলর ওখানে বৃষ্টি দিলে তো নালার জল হইব। আর নালার জলের কারণে এই যে সমস্যা আছে ওটা লইয়া আমরা শিক্ষা বিভাগও যেটা আমরা ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করমু, আমরা বর্তমান বিধায়ক যিনি আছেন সুজামুদ্দিন লস্কর ওনারও দৃষ্টি আকর্ষণ করমু। আর দ্বিতীয়ত হইল আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার যাই আছেন আমরা বিডিও স্যার তার কাছেও যাইমু 15 ফাইন্যান্সের থেকে যাতে অতি কম সময়ের ভিতরে আমরা এই রাস্তা যে আই হোক মানে ব্রিজটা যাতে কম সময়ের ভিতরে করিয়া দিয়া এই আমরা সমস্যাটা সমাধান করার লাগিয়া দাবি জানাই। আচ্ছা, এখন হইল বর্তমানে আমরা স্যারে একটা জিনিস কই না আমরা যে এই বর্তমানে রাস্তা যেটা লইয়া যেটা আমিও মাতলাম এইটার মাঝে কতটা সত্য কতটা আপনারা বর্তমানে প্রবলেম ফেস কতটা এই ব্যাপারে 2-4টা কথা কই না আমরাও একটা হইলাম। আচ্ছা, সবার আগে আমি এই জিনিসটা লইয়া হাইলাকান্দি জেলার ডিসি মহাশয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথম কথা হইল গিয়া আমরা স্কুলে যখন আই আমরা এই কান্দাটা কার কাছে কান্দা আমার
যখন স্কুলে আই আপনারা আমরা অবস্থা দেখবা, যখন স্কুলে আমরা আই আমরা প্যান্ট উঠে আইতে লাগে, অনেক সময় আমরা গামছা পইরা নদীটা পার হইতে লাগে। আমরা অনেক কাজ করছি, অনেক সময় নিজের কান্ধে কইরাও ছাত্ররা পার করছি। যদি একটা বৃষ্টি দিয়া দেয় এখানের মধ্যে ছাত্ররা আনা অনেক কষ্ট হয়ে যায়। আজকেও আমরা আসার সময় এই যে আপনারা যে ছাত্র দেখছেন তার মধ্যে 4টা ছাত্র আমরা ধরিয়া কুলে কইরা পার করিয়া আনছি ওই নালাটা। তে এই ছাত্রগুলারও আমরা কুলে করিয়া পার করিয়া আনছি। তো এখন এই জিনিসটা তো রোজ রোজের ঘটনা, আমরা তো রোজ রোজ এই জিনিসটা করতাম পারতাম না, এটা পসিবলও না। আর আমরাও যে জায়গার থেকে আইছি, আমরা এখানে যে নেটওয়ার্কের সমস্যা, আমরা অ্যাকচুয়ালি আমরা স্কুলের 8 কিলোমিটারের ভিতরে আমরা থাকার কথা, কিন্তু আমরা যে এখানে যে অবস্থা পরিস্থিতি 8 কিলোমিটার কি আমরা এখানের মধ্যে 20 কিলোমিটার ভিতরেও থাকতে পারতাম না, কারণ এখানে প্রথম হলো নেটওয়ার্কের প্রবলেম। আর এটা আমরা যে নানা রকম অফিসিয়াল যেগুলো ওয়ার্ক আছে এগুলো নেটওয়ার্ক ছাড়া হয় না। তো সুতরাং আমরা এখানেও থাকতে পারতাম না। আর আমরা থাকি হইল গিয়ে ধরেন স্কুল এখানে, আমরা থাকতে লাগে কাটলিছড়া, আমরা হেড অফিস যেখানে, কাটলিছড়ার থেকে এখানে আইতে সকালবেলা অনেক কষ্ট স্বীকার করে আওয়ার পরেও যদি একটা ছাত্র যদি না পাই আমরা পড়ানোর লিগা, এইটা তো অনেক খারাপ অবস্থা হয়ে যায়। দ্বিতীয়ত কথা, আমরা গতকালকে যে স্কুলে আইছি, স্কুলে আইয়া মাত্র ছাত্র পাইছি 2 জন। তা আপনারা এই জিনিসটা চিন্তা করুন যে এনরোলমেন্ট 76 আর 2 জন ছাত্র কিভাবে আমরা চালাইতাম। আর ছাত্ররা ভবিষ্যৎ নির্ভর করতেছে এই জিনিসটার উপরেই। আর এই রাস্তা দিয়ে আসার সময় আমরা রাস্তার থেকে এখানে হার্ডলি আমরা মেইন রোড থেকে এখানে 5 মিনিটের রাস্তা, এখান থেকে এই রাস্তার মধ্যে আইতে আমরা সময় লাগে যায় হাঁটিয়ে আইতে আধা ঘন্টা, বইয়া বইয়া আইতে লাগে বিছলা খাইয়া বইরে যাই। সম্পূর্ণ রাস্তার অবস্থা খারাপ। আপনারা যদি চাইন একবার ভিডিও করে দেখাই নিবা রাস্তাটার অবস্থা, যে রাস্তাটার অবস্থা কি। রাস্তা তো দূরের কথা আছে, রাস্তা দিয়ে মানুষ যেভাবে ইচ্ছা আয় করবো, কিন্তু ছাত্ররা এই বৃষ্টিটা কিভাবে পার করবে, এই নদীটা কিভাবে পার করবে। নদীটা ভয়াবহ রূপ ধারণ করে বৃষ্টি দেওয়ার পরে। এখনো ওয়েদার খারাপ, এখন আমার ছাত্ররা ছাড়তে লাগবো, কারণ যদি বৃষ্টি আয় পরে তো নদীর অবস্থা আরো খারাপ হয়ে যাব, তখন তারা এই নদীটা পার হইতে পারতো না। আর আমরা তখন 2টা পর্যন্ত, আমরা ডিপারচার টাইম মিলে 2:10, আমরা 2:10 পর্যন্ত গিয়ে কি করতাম, স্কুলের মধ্যে ঘুমাইতাম না কি করতাম কিছু তো আমিও বুঝিয়ে না ছাত্ররা নিয়ে। ওই এত সময় কইতে গেলে আমিও রেস্ট করতে আসলাম, কি রেস্ট করবো, ছাত্ররা নাই আমি কি পড়াইতাম ছাত্ররা আগে। এটাই আর কি আমি চাইতেছি যে আপনারা ডিসি স্যারের কাছেও, আমাদের শিক্ষা বিভাগের কাছেও আমার আবেদন, যে আমি তো আবেদনই করতে পারবো, আর কিছু তো করতে পারতাম না, যে আপনারা অতি সত্বর এই কাজটা করিয়া দেখ, যাতে ছাত্ররা ভবিষ্যৎটা উজ্জ্বল হয়। ঠিক।